হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি তাজ কিচেনে। আর আজকে এই যে রেসিপিটা বানাবো এটা কিন্তু খুব সহজে বানানো যায়, আর এটা কিন্তু বাচ্চাদের খুব ফেভারিট। তো এটা বানাতে অনেকেই পারে না, তো আজকে যেভাবে বানাবো খুব সহজে বানাবো, যারা একদম প্রথমবার বানাচ্ছে তাদেরও পারফেক্ট একদম রেসিপিটা তৈরি হবে। তো এটার মার্শমেলো এটা বানানো কিন্তু খুব সহজ, স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো এটা বানানোর জন্য প্রথমে এটি আইসিং সুগার তৈরি করে নেব। তার জন্য আমি 2 চামচ চিনি, যে রেগুলার চিনি আমরা চায়ের জন্য ব্যবহার করি সেই চিনি নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লোর। দিয়ে এটাকে ভালো করে ডাস্ট করে নেব। তো এটা আইসিং সুগার রেডি হয়ে গেছে, এটাকে আমি সাইড করে রেখে দেবো। আর কতটা মিহিন হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এদিকে একটি পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ জল, আর দিয়ে দেব 2 চামচ জেলাটিন। তো এটা কিন্তু এখন যে কোনো শপেই পাওয়া যায়, বা কেকের যে সামগ্রিক পাওয়া যায় সে দোকানেও পাওয়া যায়। তো এটাকে আমি ভালো করে গুলে নিলাম, নিয়ে এটাকে সাইড করে রেখে দিয়েছি। এদিকে যে পাত্রে আমি মার্শমেলোটা বসাবো সেটাকে আমি আগে থেকেই তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে যে আইসিং সুগারটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দেব। তো অয়েল ব্রাশ করা আমার হয়ে গেছে। এর মধ্যে আমি আইসিং সুগারটা এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেব, যাতে করে ডিমল্ট করতে আমার খুব সুবিধা হয়। তো এইভাবে চারিদিকে কিন্তু দিয়ে দিচ্ছি। তো এটা আমার রেডি হয়ে গেছে, এটাকে সাইড করে রেখে দেব। এদিকে আমি সিরাপটা তৈরি করে নেব। তো এখানে প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 250 গ্রাম চিনি, আর দিয়ে দিলাম হাফ কাপ জল। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে মেল্ট হতে দেব। এটা কোনো একটা চাষি বা কিছু করার দরকার নেই। তো এইভাবে চিনিটা কিন্তু একদম মেল্ট হয়ে গেছে। তো এইভাবে এটি পাত্রের মধ্যে কিছুটা জল নিয়েছি, নিয়ে এর মধ্যে কিছুটা আমি সিরাপ দিয়ে দেখব যে সিরাপটা কোনো বল হচ্ছে কি না। তো প্রথমে আমি দিয়ে দেখলাম, সেটা কিন্তু বল হচ্ছে না, কিন্তু এটা দেখুন এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে বা একটি বল তৈরি হয়ে যাচ্ছে। দেখুন ঠিক এই পর্যায়ে সিরাপটা কিন্তু আমার একদম পারফেক্ট হয়ে গেছে। তো এটা আমার রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে যে জেলাটিনটা গুলে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। তো জেলাটিনটা একটু ফ্লেভার আছে, সেই জন্য আমি এই ফ্লেভারটাকে চেঞ্জ করার জন্য এর মধ্যে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দেব কিছুটা। তো এইভাবে খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা জেলাটিনটা দেওয়ার পরে পুরো 1 মিনিট ধরে এইভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে 1 মিনিট হয়ে গেলে গ্যাসটাকে আমি অফ করে দেব। দিয়ে আবার এইভাবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, যাতে করে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিয়েছি, আর ফ্লেমটা কিন্তু আমার মিডিয়াম টু লো ছিল। তো সিরাপটাকে আমি ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে আবার এই চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে করে একটু ঠান্ডা হয়ে যায়, আর হাতের সময় থাকলে কিছুক্ষণ রাখা যাবে। তো এখানে আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো এসেন্স দিতে পারেন। তো দেওয়ার পরে এটাকে আমি বিট করে নেব। তো প্রথমে আমি মিডিয়ামে দিয়ে এটাকে বিট করে নেব। এটাকে আমি প্রথমে ধুয়ে দিয়েছি। তো আস্তে আস্তে চালাতে হবে। তারপরে কিছুটা হয়ে যাওয়ার পরে 3 থেকে 4 মিনিট হওয়ার পরে আমি আরও 1 থেকে 2 মিনিট পুরো হাই স্পিডে এটাকে বিট করে নেব। তো থিকনেসটা দেখাচ্ছি, দেখুন কতটা হয়েছে। তো এখনও আমার এটা কমপ্লিট হয়নি, আরও কিছুক্ষণ হবে। তো এটাকে আরও 1 মিনিট মতো আমি বিট করে নেওয়ার পরে দেখুন এটি রিবনের মতো হয়ে গিয়েছে। তো এটা পারফেক্ট হয়েছে।
এই পর্যায়ে আগে থেকে যে মোলটা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে দিলাম। আর যে মোলটা নিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, সেই জন্য আমি এক সাইড করে দিচ্ছি যাতে করে পুরোটাই না যায়। তো এক সাইডে দিয়েছি, দিয়ে একটু এইভাবে চারিদিকে সমান করে দিচ্ছি। আর এদিকে হাফ রয়েছে, হাফটার মধ্যে আমি কিছুটা পিঙ্ক কালার দিয়ে দেব, দিয়ে এটাকে আবার একবার বিট করে নেব। তো দেখুন কালারটা কতটা সুন্দর চলে এসেছে। সময়ও খুব বেশি লাগে না, তো এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, বাচ্চাদের তো খুব পছন্দের রেসিপি। তো যদি এইভাবে বানান তাহলে কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আমার রেসিপিগুলো আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। নিত্য নতুন রান্নাগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে করে আমার নিত্য নতুন রান্নাগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো এটাকেও আমি একটু সেট করে দিচ্ছি। যেহেতু যে মোলটা নিয়েছি সেটা অনেকটাই বড় বলে সাইড দিয়ে, এখন তো পাতলা আছে এই জন্য এটা সাইড দিয়ে চলে যাচ্ছে। তো এইভাবে করে এটাকে আমি একটু ঠান্ডা করে নেব, 5 থেকে 10 মিনিট মতো ঠান্ডা করে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। তো 2 ঘন্টা পরে এটাকে আমি নিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এর মধ্যে ওপরে এটা চিপচিপে ভাব আসে, সেজন্য আমি কিছুটা আইসিং সুগার দিয়ে নিয়ে নিলাম। আর একটি ছুরি নিয়ে নেব হাতে, সেই ছুরিটা দিয়ে চারিদিক দিয়ে একটু এইভাবে মোল্ড থেকে একটু ছাড়িয়ে নেব, এইভাবে করে, যাতে করে তাড়াতাড়ি ডিমোল্ড হয়ে যায়। তো দেখুন এইভাবে করে একটু প্রেস করলেই কিন্তু, তো এইভাবে দেখুন ডিমোল্ড হয়ে গেছে। তো এটা আমি কিন্তু আগে থেকে যেটার মধ্যে রেখেছি তাতে কিন্তু আইসিং সুগার দিয়ে রেখেছিলাম। তো এই সাইডটা কিন্তু পাতলা আছে বলে আমি আলাদা করে বাদ দিয়ে দিলাম। আর যে ছুরিটা দিয়ে আমি কাটছি, ছুরিতে আইসিং সুগার কিন্তু লাগিয়ে নিচ্ছি। তো এটাকে আমি সাইড করে রেখে দিলাম, দিয়ে এগুলোকে পিস পিস করে কেটে নেব। তো এটা বাড়িতে বানানো, যে যেমন সাইজের করতে চান সেটা করতে পারেন। আর দেখতেই পেলেন এটা কতটা সহজে বানানো যায় আর কতটা কম সময়ে। তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু বাজার থেকে কিনতে গেলে কিন্তু অনেকটাই দাম লাগে, কিন্তু বাড়িতে দেখুন কম খরচে একটি সুন্দর রেসিপি হয়ে গেল, আর বাচ্চাদের মনের মতো একটা রেসিপি। তো এই মার্শমেলো কিন্তু বাজারে কিনতে গেলে সত্যিই অনেকটা দাম পড়ে যায়। তো আমার বাচ্চা তো খুব পছন্দ করে, সেই জন্য আমার এটা মাঝে মধ্যেই বানাতে হয়। আর কতটা সফট হয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে করে আমি পিস পিস করে কেটে নিচ্ছি প্রথমে, নিয়ে এইভাবে আইসিং সুগারের সঙ্গে একটু করে সামান্য আইসিং সুগার দিয়ে দিচ্ছি। তো এটা আমার রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে রেসিপিটা, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।